হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। হেয়ার ইজ অল অ্যাবাউট মাই 21st বার্থডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই পুরনো টপটা পরে চলে গিয়েছিলাম বাজারে। এই টপটা 2 বছর পুরনো, কিন্তু এখন আমি ছাড়ছি না, আর ছাড়বো না যতদিন না ছিঁড়ছে। জামাটা এত কমফোর্টেবল, ওটা পরে গিয়েছিলাম বাজারে। তো যা যা জিনিস নেওয়ার ছিল টুকটাক নিয়ে চলে আসলাম বাড়িতে। ফেরার সময় তো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, যার জন্য বাড়িতে এসে প্রথমে স্নান করে নিলাম। স্নান টান করে ব্রেকফাস্টটা সারলাম মিষ্টির দোকানের পরোটা দিয়ে। এই নাইটিটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম বেশ কিছুদিন আগেই, তো এই দিনই প্রথম পরলাম আর কি। যারা বাড়ির ড্রেস হিসেবে নাইটিতে কিন্তু কমফর্ট পেয়ে গেছে, তারা এটা রিলেট করতে পারবে যে কোনো স্পেশাল অকেশনে অন্যান্য ড্রেস নতুন থাক বা না থাক, একটা নতুন নাইটি কিন্তু লাগবেই। কেক আমাকে কেউ এনে দেয়নি, কাটবো না কেক। তুমি বলো কি বলেছো তুমি আমাকে ফোনে? হ্যাপি বার্থডে বাবু। হ্যাপি বার্থডে বলেছো? এবার হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ বাবু। স্নান টান করে তো তেমন একটা কাজ ছিল না, তো নিনি এসেছিল, ওকে একটু চটকালাম ভালো করে। তারপরে রান্নাঘরের দিকে যেতেই দেখলাম মা একেবারে রান্না টান্না সব শুরু করে দিয়েছে। এদিকে পায়েসও বসিয়ে দিয়েছে। আর এখানে তো দই ইলিশের জন্য মশলাটা আমি রেডি করে দিচ্ছিলাম মাকে। আর মেনুতে কিন্তু ছিল ভাত, ওল সেদ্ধ, দই ইলিশ, মাটন, দই, চাটনি আর পায়েস আর স্যালাড। পায়েস এমনিতেও মা করতো, বাকি সিম্পল এই মেনুটা কিন্তু আমি মাকে ঠিক করে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় ছিল বোনের গানের পরীক্ষা, ওকে তো আমিই নিয়ে গিয়েছিলাম। কেক টেক যেগুলো আমার নেওয়ার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। বাঙালি ফ্যামিলিতে হ্যাঁ, নিজের বার্থডে কেক নিজেকেই আনতে হয়। সারপ্রাইজিংলি আমাকে আরো একটা কেক রিসিভ করতে হয়েছিল, তারপরে চলে আসছিলাম বাড়ি। জন্মেছিলাম বৃষ্টির দিন, আর প্রত্যেকটা বছর জন্মদিন এভাবে বৃষ্টি হয়, আমার একদম ভালো লাগে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সানি, হ্যাপি বার্থডে টু তোমাকে খাওয়াবে। যখন কেকটা আমি কাট করছিলাম তখন অলমোস্ট 11:15। কেক কাটারও তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু বাবা খুব জোর করলো। যখনই দেখলো আমি আর বোন বেরোচ্ছি, বাবা আমাকে টাকা ধরিয়ে দিয়ে বললো একটা কেক আনিস বারবার করে। সেই কারণে ছোটোর মধ্যে একটা কেক নিয়ে আসতে আমি বাধ্য হলাম। লাস্টলি আমি আর বোন একটু কেক আর পায়েস খেয়ে ঘুমিয়ে পড়লাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু গড ফর হোয়াট এভার আই হ্যাভ। লাইফ ইজ অল অ্যাবাউট গুড অ্যান্ড ব্যাড, বাট আই থিঙ্ক উই শুড অলওয়েজ থ্যাংক দ্য গড, দ্য ক্রিয়েটার, ফর হোয়াট এভার উই হ্যাভ। Touch wood, I am very lucky to have such good parents in my life. So anyway, see you in the next one. Till then, bye.